আজ আমি মানকচু দিয়ে মুখরোচক একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এটা বিকেলে চা কফির সাথেও খেতে পারেন এবং ভাতের সাথেও খেতে পারেন, ডাল ভাতের সাথেও খেতে পারেন। একদম সিম্পলভাবে তৈরি করব আর আমি মানকচু দিয়ে তৈরি করব রেসিপিটা। নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। তারপরে দেখেন এইখানে আমি মানকচু নিয়ে নিয়েছি আর এখন মানকচুর ওপরে যে খোসাটা থাকে সেইটা আমি ছিলে ফেলবো। ভালো করে কিন্তু এটা ছাড়াতে হবে, নাহলে কিন্তু যেই দানা দানা র্যাশের মতো জিনিস থাকে সেইগুলো যদি আপনার মুখে পড়ে না, তাহলে কিন্তু মুখে চুলকানি হবে। তো দেখেন আমি ভালো করে কেটে নিয়ে নিয়েছি পরিষ্কার করে, আর এইভাবে দেখেন পিস করে মাঝখানটাও আমি একটুখানি কেটে নিয়ে নিয়েছি। খুব সুন্দর করে কেটে নিয়ে নিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এখন আমি এটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে কচুগুলো দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন সেদ্ধ বসিয়ে দিলাম। তো সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এর জন্য অন্য রেসিপি তৈরি করে নেব। তো দেখেন এইখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেসন। এখানে 2 চামচ বেসন নিয়ে নিয়েছি, আর সেম পরিমাণে আমি নিয়ে নেব 2 চামচ চালের গুঁড়ো। 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে। তারপরে টেস্ট হিসাবে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। ঝাল হিসাবে যেইভাবে পছন্দ করেন ঝাল সেরকম দেবেন লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম কালো জিরে। দেওয়ার পরে ভালো করে সব উপকরণ একসাথে আমি মিশিয়ে নিলাম। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটার ঘনত্বটা কিন্তু পাতলা করলে চলবে না, একটু মোটা করতে হবে। এইভাবে ভালো করে আমি ফেটিয়ে নিয়ে নিচ্ছি, আর আমি চামচ দিয়ে ফেটাচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন ভালো করে। অল্প অল্প জল দিয়ে আমি বেসনের ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। এদিকে বেসন গোলা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। আর এখানে দেখেন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। একদম পুরো সেদ্ধ করা যাবে না, হাফ সেদ্ধ করতে হবে। পুরো সেদ্ধ করলে কিন্তু এটা যখন আমি স্টাফিং ভরবো না, তাহলে খুলে যাবে। তো আমি জল থেকে সেকে এখন তুলে নিয়ে নিলাম, এইখানে প্লেটে নিয়ে নিয়েছি। আর এখানে সিলভারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা সর্ষে নিয়ে নিলাম, আর কিছুটা নিয়ে নিলাম পোস্ত। পোস্ত আমি 1 টেবিল চামচ দিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল হিসাবে, আর দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এখন ভালো করে এটাকে বেটে নেব। একদম মিহি করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও এটা করে নিতে পারেন। মিক্সিতে করলে কি হবে, সেক্ষেত্রে একটু নরম নরম ভাব হয়ে যাবে, যার জন্য আমি শিলের মধ্যেই বেটে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে কিছুটা সর্ষের তেল আর ধনেপাতা কুচি। এখন ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়ে নিয়েছি। এখন যে কচুটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এই যে এইভাবে ফাঁক করে মশলাটা আমাকে ভরে দিতে হবে। এখন সর্ষে পোস্তর মশলাটা বেশ ভালো করে ভরে দেবো এইভাবে। আপনারা চাইলে কিন্তু সর্ষে পোস্তর সাথে একটুখানি চিনিও কিন্তু অ্যাড করতে পারেন, একটু লেবুর রসও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রে একটু চটপটে হবে। দেখেন এইভাবে আমি ঢুকিয়ে নিলাম। একটা ঢোকানো হয়ে গেছে, আরেকটাতে দেখেন মশলা এইভাবে আমি ঢুকিয়ে দিলাম বেশ ভালো করে। সব কয়টা কচুতে আমি এইভাবেই মশলা ঢুকিয়ে নেব। ভালোভাবে দেখেন আমি স্টাফিং করে নিয়েছি। আর এখন এই যে বেসনের গোলাটা আছে না, এর মধ্যে আমি ডুবিয়ে ডুবিয়ে এইগুলো ভেজে নেব। যেইভাবে আমরা বেগুনি ভাজি সেইভাবে ঠিক এইগুলো ভেজে নেব। এই যে এইভাবে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই যে তেল গরম হয়ে গেছে, বেশ সুন্দর করে গরম করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ভাজতে পারেন। এখন আমি উল্টে পুল্টে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখেন এক সাইড কিন্তু খুব সুন্দর কালার হয়ে গেছে। আর আপনারা চাইলে কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর গলাও চুলকাবে না, আর খুব সুন্দর গলে যাবে। তো দেখেন আমার কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে সেকে তুলে নিচ্ছি প্লেটে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।